মুখ সামলে কথা বল ভেন্ডি। এই ন্যাজ যখন আমার হাতে, তখন এই বাঘও আমার হাতে আসতে বেশি দেরি নেই। কে এখন আবার কে এলো? হরিমাধব বাবু মনে হয়। দেখেছিস বাঘের ন্যাজ ধরার খবরটা কেমন রটে গেছে এর মধ্যে। বাবা আমার ল্যাজ দে। গুলটে মামা, আমাদের এই গলতপুরের লোকজন তোমাকে নিয়ে এত রকমের কথা বলে, তাও তোমার এতটুকু কোনো অহংকার নেই, ভাবলেও অবাক লাগে। ঠিক ঠিক। চুপকার গলদপুরের জোড়া বলদ, চুপকার দিকে। কিসের যেন একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। কিসের গন্ধ গো? আমরা তো পাচ্ছি না। কেমন যেন একটা বাঘ গন্ধ পাচ্ছি। কি 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 বাঘের গন্ধ? এখানে? হ্যাঁ রে, পাকা শিকারীর নাক ভুল হয় না। তার মানে তুমি বাঘ শিকারী? তাহলে তুমি শিকার করা ছাড়লে কেন? পশু শিকার করা একদম উচিত নয়, একদম উচিত নয় রে। তাছাড়া আমি তো ঠিক শিকার করতাম না, আমি শুধু আলতো করে ঘুম পাড়ানি গুলি ছুড়ে ওদের ঘুম পাড়িয়ে দিতাম, তাই বাঘগুলো আমাকে খুব ভালোবাসতো। তুমি বাঘের গন্ধ পাচ্ছ মানে তো বাঘ আমাদের কাছাকাছি চলে এসেছে। বাড়ি চলো গুলটে মামা। ঠিক আছে, গন্ধটাও একটু কমেছে মনে হচ্ছে। ফিরবার পথে নগেনদার বাড়ি হয়ে ফিরতে হবে। দেখি ওর কাছে কোনো শিকারীর কোনো ড্রেস ভাড়া পাওয়া যায় কিনা। ও সব তো নাটকের ড্রেস। আরে জীবনটাই তো একটা বড় নাটক রে। শিকারি ড্রেস না পরে বন্দুক হাতে নিলে বাঘগুলো আমায় চিনতেই পারবে না। ওরা হয়তো ভেবে বসলো বন্দুক হাতে পুলিশ এসেছে, এইভাবে ঝাঁপিয়ে পড়লো, ব্যাস সব গোলমাল। তখন কি হবে ভেবে দেখেছিস? তাই বলছি কথা কম কাজে বেশি। ফলো মি। গুলটে মামা এখনো আসছে না কেন বলতো? আরে ওই দেখ। Dang da da dang dang da dang da 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 da. চলে আয় আমার সঙ্গে। Da 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 da. ওই তোরা ওই কসু বনে কি খোঁজস রে? বাঘ খুঁজছি দাদু। কি খুঁজতেছস? বাঘ খুঁজছি দাদু। মানে একটা বাঘ, গায়ে ডোরা কাটা দাগ। গায়ে ডোরা কাটা দাগ নাও থাকতে পারে পাঁচু, না দেখে আগে থেকে কিছু বলিস না। বাঘটা প্লেন হলুদও হতে পারে। আরে হত সারা, তোরা কসু বনে বাঘ খোঁজস? আমার লগে মস্করা করতেছিস? ওই তুই ষষ্ঠী পুরোহিতের বলা না? দাঁড়া, তোর বাপের লগে দেখা হোক, কসু বনে বাঘ খোঁজা তোমার বাইর করতেছি। দেখলে তো গুলটে মামা, তোমার জন্য কেসটা খেলাম। এবার বাবাকে বললে কি হবে? তুই যখন জ্যান্ত বাঘটাকে ধরবি না, তখন দেখবি তোর জন্যে গর্বে তোর বাবার বুকের ছাতি 10.5 ইঞ্চি ফুলে গেছে। না, এখানে মনে হয়নি। অন্য কোথাও চলো দেখি তো গুলটে মামা। আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে বুঝলি। এই দেখেছিস, একদম ভুলে গিয়েছিলাম, আজ তো বৃহস্পতিবার না? না তো, আজ তো সারাদিন সোমবার। ইস, একদম খেয়াল ছিল না। তাহলে ওই কচু বনে খুঁজতামই না। মানে
আসলে বাঘ তো বৃহস্পতিবার নিরামিষ খায়, তাই কচুবনে ঘোরাঘুরি ঘরে। আজ তো সোমবার, নড়ার দোকানের দিকটাতেই যাই। এই মেরেছে আজ এমন লন্ড ভন্ড পোশাকে গুলটে বাবু কি মতলবে শুনি। আস্তে নড়া, আস্তে। বাঘ বাঘ, গন্ধটা এদিকেই বেশি পাচ্ছি। ছাদে দেখি একটু কড়া করে। এ কি বলতেছ গো? আরে মানুষ ছেড়ে বাঘের চা দেবো কেন? আর কোথায় এলো বাঘ? ঢা 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 ঢা। আরে কি বলতেছো কিছুই বুঝতে পারতেছি না গো। আমাদের গলতপুরে বাঘ এলো কবে থেকে? এই কাল দুপুর থেকেই ঢুকেছে বুঝলে। এই খেয়েছে, এখন কি হবে গো? আরে চা করবো কি? আমার তো শুনেই হাত পা কাঁপতে লেগেছে গো। আমাদের গলতপুরে বাঘ ঢুকে পড়েছে গো। চুপ করো নরদা, কোনো ভয় নেই। গুলটে মামা তাই তো বাঘ ধরতে বেরিয়েছে। আরে কি বলতেছো কি? এই লন্ড ভন্ড গুলচে বাবু ধরবে বাঘ? তাও এই ছেলে ভোলানো খেলনা বন্দুক দে মস্করা মারাটার জায়গা পাচ্ছ না বুঝি? হোয়াট খেলনা বন্দুক? এক্ষুনি একটা হেস্তে নেস্তে পরীক্ষা হয়ে যাক। দেখ নড়া, এই দেখ খেলনা বন্দুকের জোর। তবে এই দেখ। ওরে বাপরে! ও কার এত বড় সাহস? হ্যাঁ, আমার টাকে ইট মারলো। ও এই দেখো রে দেখো, এই কত বড় সর্বনাশ হয়ে গেল দেখো গো। গুলটে মামা পালাও। কোন দিকে? ওই ওই হতচ্ছাড়া উজবুক সুসো বেল্লিকের দল! হ্যাঁ, তোদের এত বড় সাহস, আমার মাথায় ইট ছুরিস? ইয়ে মানে পাঁচুর বন্দুক স্যার, বাঘ মারা প্র্যাকটিস করছিলাম। ভুল হয়ে গেছে। এত বড় বাঘ বিশ্বাস করবেন না, আরো করে খেতে আসছিল। বাঘ? আমায় তুই বাঘ দেখাচ্ছিস? এখনো দেখায়নি স্যার, দেখাবো, খুঁজছি। এই নড়ার জন্য, এই নড়ার জন্য বলে কিনা খেলনা বন্দুক। দেখেছিস গুলির জোর? এক গুলিতেই সোজা হেড স্যারের টাক আলু। সব ওর জন্য স্যার। তোদের তোদের আমি পুলিশে দেব, পুলিশে দেব। আর ছাড়বো না, আর ছাড়বো না। দেখ আমি কি করি তোদের অবস্থা। আপনাকে ওই হতচ্ছাড়াগুলোকে ধরতেই হবে বলো হরিবাবু। কি কাণ্ড! আপনার টাকটা বেশ ফুলেছে দেখছি, কিন্তু কোন আইনে ওদের ধরবো? কাউর টাকা কেউ ইট ছুড়লে তো আর পুলিশ ধরতে পারে না। কি কাণ্ড! আরে না 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 না, ইট না, ইট না, গুলি 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 ছুড়েছে। গুলি টাকে লেগেছে, অথচ টাক ফাটেনি, ফুলে গেছে। কি কাণ্ড! হ্যালো, গলতপুর থানা। কি বাঘ? সত্যি সত্যি বাঘ? ওই 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 গুলটের দল বাঘ খুঁজছে। খুব ভালো, ঠিক আছে ঠিক আছে। আমি কি করব? পুলিশ আবার বাঘ খোঁজে নাকি? কি কাণ্ড! কোন আইনে? আমি রাখছি, পরে বলছি। ও ভজা ভজা, থানার দরজা জানালাগুলো বন্ধ কর। গলতপুরে বাঘ পড়েছে, ভয় পেয়ে লোকজন সব থানায় রিপোর্ট করছে। এই এই হেড স্যার বাবু, জলদি বাড়ি যান, গলতপুরে বাঘ ঢুকে পড়েছে। যত সব! তুমি গলতপুরের লোকজনদের যা ভয় খাইয়ে দিয়েছিলে না, যদি সত্যি সত্যি বাঘ ধরা পড়তো তবে যে কি হতো। এই যে দণ্ড ভণ্ড ছেলের দল, হেড স্যার তোমাদের ওনার বাড়িতে তলব করেছেন। হোয়াট? হেড স্যার কলেন কেন? সে তো আমারই বলেনি গো। সকালে এসে পরপর চিনি সারা 2 কাপ চা খেয়েছে, আর এই হুকুমটা দে গ্যাট ম্যাট করে চলে গেল। আর আমরা যদি হেড স্যারের হুকুম না মানে? মানলি পরে তোমাদেরই লাভ। এখনো তো দেখলাম ওনার টাকটা বেশ ফোলা ফোলা আছে।
ওনার কাছে গিয়ে ক্ষমা টমা চেয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলো দেখিনি, নয়তো আবার কখন কোথায় কমপ্লেন করে দেবে তোমাদের নামে, তখন টেরটি পাবে। এমনিতেই হেড স্যার বাবু না দেখে ইঞ্জিরিতে লম্বা লম্বা চিঠিপত্র লিখতে পারি আমি দেখেছি। তাই বলতেছি উনি যা বলছেন তাই শোনো, যাইগে আমি ওদিকে দোকান আবার খালি পড়ে আছে। কি গো, কি করবে গুলটে মামা? ভাবছে হেড স্যারের সন্ধি প্রস্তাবটা গ্রহণ করিব। তার মানে আমরা যাচ্ছি। ইয়েস, ফলো মি। আমি তোমার জন্য সত্যি গর্বিত। আমাদের স্কুলের একজন প্রাক্তন ছাত্র এত বড় একজন শিকারী হইয়াছে জানিয়া আমি আজ বড়ই গর্বিত, পুলকিত, আনন্দিত। আপনি যে এত তিত উত্তেজিত হইয়াছেন দেখিয়া আমিও খুবই মানে খুশিত হইয়াছি। আর তাই আমি ভাবিয়াছি তোমাকে স্বর্ণ পদক দিয়া সম্মানিত করিব। কি বললেন? স্বর্ণ মেডেল? তাই আসল সোনার মেডেল দেবেন স্যার? হ্যাঁ, একেবারে আসল সোনার মেডেল ওর বুকে আমি ঝুলাইয়া দেব। কবে দিচ্ছেন স্যার? শীঘ্রই, খুব শীঘ্রই। তবে 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 আবার কি স্যার? তবে তুমি যে একটি বাঘও ধরিয়াছো তার তো প্রমাণ নাই। প্রমাণ ছাড়া মেডেল দেওয়া যায় কেমন করে? আমাকে তো স্কুল কমিটির কাছে জবাব দিতে হবে। সে তো বটেই। মানে তাহলে স্যার বলছিলাম যে বাঘটা গলদপুরে না ঢুকলে আমি কি করতে পারি বলুন? মানে এখানে তো আমার কোনো দোষ নেই স্যার। ইস, অল্পের জন্য সোনার মেডেলটা হাত ছাড়া হয়ে গেল গো। না, এখনো পুরোপুরি হাত ছাড়া হয় নাই। উপায় একটা আছে। উপায় আছে? উপায় আছে স্যার? উপায় আছে স্যার? কি উপায় স্যার? হ্যাঁ, শোনো তবে। এখান থেকে ট্রেনে মাত্র 4টি স্টেশন দূরে সজনেডাঙ্গা গ্রামে আমার এক বন্ধু শ্রীযুক্ত হরিমাধব তালুকদার মহাশয় থাকেন। উনি ওই সজনেডাঙ্গা গ্রামের জমিদার স্থানীয় মানুষ বলিয়া ওনার উপরেই গ্রামের সুরক্ষার দায়িত্ব বর্তায়। সম্প্রতি ওই সজনেডাঙ্গা গ্রামে একটি 10 হাত লম্বা ব্যাঘ্র আসিয়া বড়ই উৎপাত করিতেছে। তা গুলটে, তুমি যদি ওই ব্যাঘ্র অর্থাৎ বাঘটিকে চিৎপাত করিতে পারো তবে আমি নিজ হস্তে তোমার গলায় স্বর্ণ পদক ঝুলাইয়া দেব। ওই স্বর্ণ পদকের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। এ তো শুধুমাত্র 10 হাত লম্বা একটি সামান্য বাঘ। ফু ফু। আমি মিনিমাম 15 হাত লম্বা ল্যাজ না হলে ওই বাঘের দিকে ফিরেই তাকাতাম না। 15 হাত লম্বা বাঘের লেজ? বাঘটা কত বড় ছিল গুলটে মামা? ওটা বাঘের ল্যাজ ছিল নাকি নারকেলের দড়ি? ভেন্ডে, হেড স্যারের সামনে আছিস তাই বেঁচে গেলে। তা বাবা গুলটে, তাহলে কি আমি হরিমাধবকে ফোন করে বলে দেব যে তোমরা যাচ্ছ? এক্ষুনি বলে দিন স্যার, আজ বিকেলেই আমরা বেরিয়ে পড়ছি। কাল সকাল থেকেই কাজে লেগে পড়বো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই কথাই রইল। স্বর্ণ পদকটাও অর্ডার দিয়ে দি তাহলে। পায়ে ধরে দিন স্যার, আপনার টাকে যেমন টিপ করেছি এবার বাঘের টাকেও টিপ করে যেন ছুটতে পারে আশীর্বাদ করুন স্যার। তথাস্তু। এবার আর কোনো চিন্তা নেই স্যার, ওই 10 হাতি বাঘ এবার বুঝবে কে এসেছে ওকে জব্দ করতে। দেখো বাপু, সাবধান, শুনেছি বাঘটা কিন্তু মানুষ খেকো। মানে আমিও বাঘ খেকো শিকারি। এই বলেছিলাম আপনাকে। তাহলেই ভালো। রোজ রাতে বাঘটা জঙ্গল থেকে বের হয়ে গ্রামে ঢোকে, হাঁস মুরগি মানুষ যা পায় নিয়ে ভোরের দিকে ফিরে যায়।
মানুষও খায় না। ও বুঝতে পেরেছি, বাঘটা তাহলে নাইট ডিউটি দেয়। হ্যাঁ বুঝতে পেরেছি। কি বুঝে গেলে বাবা? আমি সকালের দিকে বের হবো বাঘটাকে ধরতে। সারা রাত জেগে যখন বাঘটা ঘোষ ঘোষ করে ঘুমোবে, আর তখনই গিয়ে আমি পাকড়াও করব। কেমন দিলাম পাচু? খুব বাজে। না মানে বলছিলুম যে তোমাকেও রাতেই বের হতে হবে বাঘটাকে ধরতে। সকালে গভীর জঙ্গলে বাঘটাকে পাবে কোথায়? বাঘটা যে রাতেই গ্রামে ঢোকে। বাঘ ধরতে তুমি জঙ্গলে ঢুকলে এটা বোধহয় একটু বেশি ঝুঁকির হয়ে যাবে। জঙ্গলে দিনে জাগে এমন অনেক বাঘ আছে। বলছিলাম যে মেসমশাই, এখন তো প্রায় সন্ধে নেমে এলো, আমরা থাকবো কোথায়? মানে চারিদিকে তো বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে, তাই বলছিলাম আর কি। গায়ে তো এমনি ঝুপ করে অন্ধকার নামে। তোমরা এই যে এই ঘরটায় থাকবে। আমি আজ আবার এখানে থাকবো না, গ্রামের মন্দিরে থাকবো, কাজ আছে। আমি তাহলে চললাম। সন্ধে নেমে পড়লে বিপদ বাড়বে। তোমরা বরং কিছু খেয়ে দে তৈরি হয়ে নাও, বাঘটা এসে পড়লো বলে। ভগবান তুমি রক্ষা করো। ভগবান তুমি রক্ষা করো। এবার কি হবে গুলটে মামা? কি দরকার ছিল তোমার এত বড় ঝুঁকি নেওয়ার? আমি বাড়ি যাবো গুলটে মামা। আমার শরীরটা কেমন যেন ঝনঝন করছে রে। ওরে বাবা। বলছি কি, তুমি কি বাঘের গন্ধ পাচ্ছ নাকি গুলটে মামা? না তো, এখানে তো কোনো বাঘের গন্ধ পাচ্ছি না। হ্যাঁ? ও হয়তো এতক্ষণে আমার গন্ধ পেয়ে বুঝে গেছে যে আমি এখানে চলে এসেছি, বুঝলি? আর এদিকে আসবেই না, দেখবি। ঠিক। রাম 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 রাম। বন্দুকটা বাঘে নিয়ে গেল গুলটে মামা। ও গুলটে মামা, বাঘটা চলে যাচ্ছে, সোনার মেডেলের কি হবে? আমার সোনার মেডেল চাই, এই দেখ তবে। একি বাঘের লেজ আমার হাতে, একই কাণ্ড। ল্যাচ খুলে গেল কেমন করে? মেরেছি এক টান, আমায় তো চেনে না বাছাধন। আমি সব সময় ন্যাজে অ্যাটাক করি। ও আমার বন্দুক নিয়েছে, আমি ওর ন্যাজ। বাঘটা সত্যি ছিল তো? বাঘের লেজ এত লুজ হয় নাকি? শান্তিং আপ ঘটনা। তুই কটা বাঘের ন্যাজ টেনেছিস শুনি? ওই ন্যাজ কাটা বাঘ এখন দেখবে নাচায় মাথা নিচে করে আমার কাছে এসে ধারা দেবে। ঘরের ভেতরে চল এখন। দেখেছিস আমি এখানে এসেছি শুনে ওর ন্যাজ কেমন হালকা হয়ে গেছে। প্রথমে তো তুমিও হালকা হয়ে গেছিলে, বাঘটা তো আবার তোমার মুখও চেটে দিল। ওরে গলদপুরের মহান বলদ ভেন্ডে, ও সবই ছিল আমার ট্যাকটিস। বাঘটা আমার মুখের কাছে মুখ আনতেই আমাকে চিনে ফেলেছিল। ব্যাস তখনই ওর পেছনে হালকা মানে ন্যাজ লুজ হয়ে গেল। শুনে রাখ, ওই সোনার মেডেল এই ন্যাজে ঝুলিয়ে গলায় পরবো, এই তোদের বলে দিলুম। মাঝখান থেকে আমার বন্দুকটা নিয়ে চলে গেল। কিন্তু জ্যান্ত বাঘ ধরতে না পারলে সোনার মেডেল কিন্তু হেড স্যার দেবেন না। বাঘের বদলে বাঘের লেজ ধরলে চলবে না গুলটে মামা। তারপর তোমাকেই সবাই বাঘের লেজ ছাড়া শিকারী বলবে। বাঘটাকে ধরবার একটা ব্যবস্থা করো। মুখ সামলে কথা বল ভেন্ডি। এই ন্যাজ যখন আমার হাতে, তখন এই বাঘও আমার হাতে আসতে বেশি দেরি নেই। কে এখন আবার কে এলো? হরিমাধব বাবু মনে হয়। দেখেছিস বাঘের ন্যাজ ধরার খবরটা কেমন রটে গেছে এর মধ্যে। বাবা আমার ল্যাজ দে। বাঘের বুক
ভূত। এত বড় সাহস তোর? হালুম, হেড স্যারের মাথায় মার্বেল ছুঁড়ে আলু করেছিস, আমার লেজ ছিঁড়েছিস। হালুম, চল তোর মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, বাঘ ভূতে ধরেছে, বাঘ ভূত। হালুম, কোথায় পালাবি তুই? কেসটা গন্ডগোলের মনে হচ্ছে। বাঘ কথা বলছে, তাও আবার হেড স্যারের কথা। নিজের কাটালের চাইছে। এই বলছি ভূত টুত না তো? একদম না। বাঘটা যখন আমার বন্দুকটা নিয়ে গেল তখনই আমার কেমন সন্দেহ হয়েছিল রে। তাহলে গুলটে মামা কোথায় চলে গেল? আয় তো খুঁজে রাখি, একদম ভাই ভাবি না। রাস্তাঘাটও চিনি না, কোথায় যে খুঁজবো গুলটে মামাকে এখন। রাত পেরিয়ে ভোর হয়ে গেল। ভূত, 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 বাঘ ভূত, 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 বাঘ ভূত। ভূত, বাঘ ভূত। অত ছাড়া যে এতটা ভীতু বুঝতেই পারিনি। যত বলছি থাম থাম, ততই দৌড়ে যাচ্ছে। কি আপনি হরিমাধব বাবু? ওকে ঘরে নিয়ে চলো, তারপর সব বলছি। নটু আমার বাল্য বন্ধু। ও ফোন করে যখন বলল যে তোমাদের দুষ্টমিতে অতিষ্ঠ হয়ে উঠেছে, আমি তখন এই বুদ্ধি দিলুম। ভেবেছিলুম বাঘ সেজেই ওর ঘাট থেকে বাঘের ভূত নামাবো, কিন্তু ও যে এতটা ভয় পাবে বুঝিনি। তাছাড়া লেজটাও ছিঁড়ে নিল। বাঘের পোশাকটা তো ফেরত দিতে হবে, তাই লেজটা নিতে আমাকে আসতেই হলো। হেড স্যারের বন্ধু হয়ে আপনি বাঘও সাজতে পারেন। যাত্রা দলে কত কিছু যে সেজেছি আমি, সেটা নটু জানতো। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি আর বাঘ শিকার করবো না রে। ওটা গুলটে মামা, কোনো বাঘ নেই। হরিমাধব বাবুই বাঘ সাজেছিলেন। আমি সেটা আগেই বুঝেছিলাম। আমার মতো পাকা বাঘ শিকারে বাঘের গন্ধ পাচ্ছে না কেন? হ্যাঁ, আরে এই যে আচ্ছা ছেলে। হ্যাঁ, জয় গুলটে মামার জয়। কেমন দিল? গুলটে মামা।